একজন আমাকে একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন করেছে। আচ্ছা, বলছে মশাই, আপনি এসব টিউশনি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এসবের এগেনস্টে কথা বলছেন, কিন্তু লোকের চোখের সামনে কি দেখছে? দেখছে যে সে ছেলেটাকে প্রাইভেট পড়িয়ে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকিয়ে, দেখতেই তো পাচ্ছেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে অনেকগুলো ছেলে ইউএসএতে চলে গেছে, ব্যাঙ্গালোর পুনেতে ভালো চাকরি করছে। তাহলে একটা ছেলে কেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে না? একদম ঠিক কথা বলেছেন। কিন্তু উনি যেটা বলেননি, আমি শুধু সেটা বলবো, সেটা যারা যেসব ছেলে মেয়েকে আপনারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে দিতে চান তাদের একটা মনে রাখবেন। দেখুন, আমি একটা কথা অবশ্যই স্বীকার করছি যে গত 15 বছরে যত আমি কলকাতা, ব্যাঙ্গালোর, এখানে অনেক জায়গাতে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট করা অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেদের সাথে কাজ করেছি। তাদের মধ্যে অনেকে ভালো আছে, তারা অনেকেই ব্যাঙ্গালোর, পুনে বা আমেরিকাতে ভালো করছে, খুব ভালো করছে, কোনো সন্দেহ নেই। তারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে ভালো করছে, কিন্তু তাতে কি তাদের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কোনো অবদান আছে? জিরো, অ্যাবসোলুট জিরো। প্রতিটা কেসে একটা কমন, ছেলেগুলো প্রচণ্ড সেলফ ড্রিভেন, ক্লাস 6, 7, 8 থেকে কোডিং করছে, ওয়েবসাইট ডিজাইন করছে নিজের ইচ্ছায় করছে সব কিছু। পড়াশোনা তাদের একদম ভাল লাগতো না। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে প্র্যাকটিক্যালি স্পিকিং তারা ডিগ্রিগুলোকে কিনেছে, কারণ জানেন তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকলে পড়াশোনার দরকার হয় না, ডিগ্রি কেনা যায়, ওগুলো নিয়ে ব্যাপার নেই। বিটেক ডিগ্রি নিয়ে জাস্ট বেরোনোর জন্য কোনো একটা নাম কস্তে করেছে, এর সাথে কলেজের কোনো সম্পর্ক নেই। কিন্তু যে জিনিসটা আপনি বললেন না, যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের একমাত্র 0.5%, মেবি 200-300-তে একটা ছেলে এরকম তৈরি হয়েছে যারা নিজের ইচ্ছাতে এত বড় উঁচুতে উঠেছে। বাকি ছেলেগুলো যেগুলো 99%, তারা বিভিন্ন জায়গায় খুব লো পেড জবে আছে, অনেক সময় টেকনিক্যাল জব তো পাইনি, টেকনিক্যাল সাপোর্ট জব পেয়েছে, সেটা না পেলেও ওই ব্যাংকের সেলসের কাজ করেছে, করে কেরিয়ার বরবাদ করেছে, কিচ্ছু হয়নি। 99% ছেলের ভবিষ্যৎ কিচ্ছু হয়নি, 1% ছেলে যাদের নিজেদের। সুতরাং এখানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ না, ওই ছেলেটা যদি বিসিএ করতো, বিএসসি করতো, তাহলেও সে একই রকম হতো। এবং সেরকমও কিছু বেস্ট ছেলে আছে যারা বিএসসি বিসিএ করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হয়নি, কিন্তু যেহেতু সেলফ ড্রাইভ, তাহলে কমন ডিনোমিনেটর, অর্থাৎ দুটোর মধ্যে কমন কি? সাকসেসের কমন ফ্যাক্টর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নয় বা আইআইটি নয়, কারণ এই ছেলেগুলো আইটির থেকে ইনফ্যাক্ট বেটার করেছে। ফ্যাক্টরটা হলো সেলফ ড্রাইভ, সেলফ লার্নিং। যেই ছেলেগুলো অ্যাকচুয়ালি নিজের শেখার ইচ্ছা এত বেশি ছিল, সবসময় তারা সেলফ লার্নিং করেছে, সবসময় তারা আমি এমন এমন কিছু ছেলে দেখেছি যারা 1 কোটি টাকা স্কেলে পৌঁছে গেছে, ব্যাঙ্গালোর পুরেতে সারাদিন কোডিং করছে, সারাদিন করছে, ওটা ওদের লাইফ। কেউ যদি ওকে কোডিং ওখান থেকে ওকে তাড়িয়ে দেয়, ওকে যদি বলা হয় যে তুমি 7 দিন কোডিং করবে না, ছেলেগুলো সুইসাইড করবে যদি ওকে 7 দিন যদি ওকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না করতে দেওয়া হয়, বিকজ দ্যাট বিকাম দেয়ার লাইফ অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর সো গুড অ্যাট ইট। তো এইটার সাথে ভাববেন না যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা আপনারা যে প্রাইভেট টিউশনি করছেন তার কোনো সম্পর্ক আছে।